হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় বেশ ভালোই রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটার সময় হলো ওই 7:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আজ কিন্তু রোজকার মতো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি আমার বিগ রুমটা ডিপ ক্লিনিং করতে। আর এই রুমটা না আমার বাড়ির সমস্ত রুমের মধ্যে সব থেকে বড়, তাই এই রুমটার নাম দিয়েছি বিগ রুম। তবে রুমটা কিন্তু এখনও আমরা কালার করে উঠতে পারিনি। গোটা বাড়ির কোথাও কিন্তু এখনও আমাদের কালার চড়ানো হয়নি। কেন কি বলো তো, বাড়িটাই সদ্য নতুন করেছি, হাতটাও একটু বেশ টান রয়েছে। আর মিস্ত্রিকে দেখানো হয়েছিল, মিস্ত্রি বলল একটা বর্ষা কেটে যাক, তারপরে রং করো, তাহলে না আর ওই ড্যামটা আসবে না সহজে, আর রংটাও ফেটে যাবে না। নইলে না রংটা ফেটে গেলে খুব বাজে লাগে, জানো তো। তো ভাবলাম চলো বিগ রুমটা ডিপ ক্লিনিং করি, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, জলে দেওয়ার পরে খুব সুন্দর শেকড় গজিয়েছে গো। এই যে জারবেরাটা, সেই বিয়েতে পড়েছিলাম, এখনও সতেজ আর টাটকা রয়েছে। আমার মেয়ে একটা কাপের মধ্যে জল দিয়ে এটাকে রেখে দিয়েছিল, বেশ সতেজ রয়েছে গো, খুব সুন্দর দেখতে জারবেরাটা। আর এই যে গোল্ডেন কালারের ওয়াচটা, এটা আমার মা আমার হাজব্যান্ডকে এই কোনো এক বছর জামাই ষষ্ঠীতে, আই থিঙ্ক প্রথম বছর জামাই ষষ্ঠীতে গিফট করেছিল। তবে তখন কিন্তু এটার বেশ কদর ছিল। এখন যেহেতু মোবাইলই হাতে থাকে সব সময়, সেই কারণে আর বাবুর ঘড়ি পরাটা তেমন হয় না। তবে যারা ঘড়িটা পরতে পছন্দ করে আর রেগুলার ঘড়ি ইউজ করে, তাদের কাছে কিন্তু ঘড়ির কদর এখনও রয়েছে। যাই হোক, এই যে বুক সেলফটা দেখতে পাচ্ছ, এটা কিছুদিন আগেই নেওয়া হয়েছে। খুব বেশি নোংরা হয়নি, তবে যে কোনো জিনিসই না যত্নের গুণে কিন্তু পরিষ্কার বলো, আগের মতো নতুন রং বলো, সেটা কিন্তু থাকে। যে কোনো জিনিসই তুমি যদি ময়লা হবার আগে হালকা হাতে একটু ক্লিন করে নাও না 2-3 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু আর নোংরাও হবে না, আর রংটাও খুব সুন্দর থাকে গো, যেন মনে হয় নতুনের মতো। তো আমি না এটাকে 2-3 দিন পর পরই হালকা হাতে একবার করে মুছে নিই। তবে এই সপ্তাহে আর একটুও মোছা হয়নি, কেন কি বলো তো, একটু ব্যস্ত ছিলাম গো, ওই একটু ঝামেলা এটা সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, সেই কারণে এই ঘরটা বলতে পারো ক্লিন করাই আমার হয়নি। ওই সকালবেলায় একটু ঝাড় দিয়ে দিই, আর একটু বেলার দিকে বিনাদি এসে একটু মুছে দেয়, এইটুকুই। বড্ড অগোছালো হয়ে রয়েছে, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, মেয়েদের বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। তো ভাবলাম চলো সুন্দর করে মুছে নিই। আর এই বুক সেলফটার কালারটা না খুব মিষ্টি, লাল কালোর যে কম্বিনেশনটা বেশ ভালো লাগে। আর আমার ফেভারিট কালার ব্ল্যাক অ্যান্ড রেড, দুটোই কিন্তু আমার ফেভারিট কালার। এটা জানো তো একটা ড্রয়ার, তো এখানে মেয়েকে বলেছি এই ড্রয়ারটা একটু পরিষ্কার রাখতে, ওটাকে মানে কি এমার্জেন্সি কিছু রেখে দিলাম, ঝপ করে ড্রয়ারটা টেনে খুলে বের করে নিলাম। আর এই বুক সেলফের যে পাল্লাগুলো, এটাতে লক করা থাকে, তো তার জন্য বলেছি ওটাতে রাখবে না, যেটা এমার্জেন্সি সেটা তুমি ড্রয়ারেই রাখবে। খুব সুন্দর করে আমি কিন্তু এটাকে ক্লিন করে নিয়েছি। মোটামুটি ধুলো কিন্তু বেশ ভালোই পড়েছে, জানো তো। কেন কি আমাদের ঘরটা তো রাস্তার কাছে, আর জানলা খোলা থাকে, সেই কারণে বেশ ধুলো ওড়ে। তবে গরমকালের থেকে আমার মনে হয় শীতকালে ধুলোটাই বেশি ওড়ে, জানো তো। যতই তুমি ঝেড়ে পুছে নাও, সন্ধ্যাবেলায় সেই ধুলোর একটা স্তর পড়ে যায়। বুক সেলফটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। আর এই বুক সেলফটা কেনার আগে আমি কিন্তু আমার বোনকে ভিডিও কলে দেখিয়ে কিনেছিলাম। আরেকটা ছিল দুদিকে কালো মাঝখানে লাল, আর এটা দুদিকে লাল মাঝখানে কালো। তো বোন বলল দিদি এটাই নাও, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। তবে আমার ঘরটা যদি কালার করা থাকতো না, এর গ্ল্যামার কিন্তু আরও বেড়ে যেত। বুক সেলফটা আমার মোটামুটি ক্লিন করে নেওয়া হয়ে গেল। আর আলনাটা কিন্তু কিছুদিন আগেই আমি ডিপ ক্লিনিং করেছিলাম, তাও জানো তো বেশ ধুলো পড়েছে। তো ভাবলাম বুক সেলফটা যখন ক্লিন করা হয়ে গেল, আর আজকে সময়ও বেশ রয়েছে, তো আলনাটাও মোটামুটি একটু মুছে নিই।
দেখতে পাচ্ছ? তেমন ধুলো পড়েনি, তবুও ক্লিনটা করেই নিলাম। আর এই যে আলনার যে চ্যানেলটা রয়েছে না, ওই চ্যানেলটায় কিছুদিন আগেই তো যখন ডিপ ক্লিনিং করলাম, নারকেল তেল দিয়ে দিয়েছিলাম, তাই চ্যানেলটা কিন্তু আর জাম্প হয়নি। খুব সুন্দর আছে, খুব সুন্দর করে কাজগুলো সরে যাচ্ছে। আর চ্যানেল জাম হয়ে গেলে যা অসুবিধা হয়, আর এর মধ্যে না প্রচণ্ডই নোংরা পড়ে গেছিলো, তো নারকেল তেল দেওয়াতে এটা কিন্তু খুব ইজি হয়ে গেছে। আর কি জানো তো, জীবনে তুমি টাকা পয়সা সমস্ত কিছুই পরিশ্রম করে রোজগার করতে পারবে, মানুষের ভালোবাসা না সহজেই কিন্তু পাওয়া যায় না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কখনোই না কাউকে ভালোবাসতে তো পারেই না, কারোর ভালোও দেখতে পারে না। এই যে আমরা বাড়ি করেছি, এতে কিন্তু অনেকেরই ফেটে যায়, অনেকের হিংসা হয়। ভাবলো সুনীল এত কিছু করে ফেললো, অঞ্জু এত কিছু করে ফেললো, অথচ তারা দেখো বেলা 8টার আগে ঘুম থেকে ওঠে না, আর ওদিকে 10টা বাজলেই ঘুমোতে চলে যায়। আমাদের কিন্তু তা নয়, হাড় ভাঙা খাটুনি আর কঠোর পরিশ্রম করতে হয়। কষ্ট করে না করলে তো কেষ্ট মিলবে না, তাই না? আমরা কিন্তু সেই ভোর 4টেয় উঠে আমাদের কাজ শুরু হয়ে যায়, আবার রাত্রির 1টা 1:30 পর্যন্ত কিন্তু কাজ চলে, সেটা কেউ দেখবে না। অথচ একটু ভালো কিছু করলেই ওর টাকা হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে। আসলে আমাদের সমাজে কিছু মানুষ তারা এত বাজে হয় না, তারা কখনো কারোর ভালো দেখতে পারে না, সব সময় তাদের মুখে পরনিন্দা পরচর্চা। আর যেই তুমি একটু উন্নতি করবে, অমনি তোমাকে কিভাবে বাস দেবে সেটা রেডি হয়ে থাকে। তবে কি করব বলো, কথাই আছে জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার হাতে তো লাঠিও তার হাতে। তবে ভগবানের লাঠি কিন্তু ভগবানের হাতে, ভগবান কিন্তু সমস্ত কিছু দেখতে পায়। তুমি হয়তো দেখতে পারছো না, কিন্তু ঈশ্বর তিনি কিন্তু ওপর থেকে সমস্ত কিছুই দেখছেন। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আর এই জীবনের কর্মফল কিন্তু আমরা এই জীবনেই পেয়ে থাকি। তুমি ভাবছো এখন হয়তো আমার হাতে প্রচুর ক্ষমতা, তো আমি ওর সঙ্গে ঝামেলা করি, অশান্তি করি, কিন্তু যখন সময় আসবে ভগবান কিন্তু ঠিক শুধরে নেবে। আর এটা না আমার সঙ্গে বেশ কয়েকবার ঘটেছে, আর আমি তার প্রমাণও পেয়েছি। যেই আমাদের একটু বাস দেওয়ার চেষ্টা করেছে কিংবা দিয়েওছে, কিন্তু তার পরবর্তীতে 1 বছর নাই ঘুরতে ঘুরতে কিন্তু তাদের প্রচুর রেজাল্ট আমি সামনে দেখেছি। তবে আমি কখনো না কারোর খারাপ চাই না, আমি চাই সবার ভালো হোক। শুধু আমি নয়, আমি কিন্তু ছোট্টবেলা থেকে আমার মেয়েদের সেই ছোটোবেলা থেকে ওদেরকে শিখিয়েছি, ঈশ্বরকে যখনই তুমি প্রণাম করবে, যখনই ভক্তিভরে কিছু চাইবে, তখনই বলবে ঈশ্বর তুমি সবার ভালো করো, আর সবার মাঝখানেই কিন্তু আমি আছি। আমার কিন্তু মনে পড়ে না যতদিন আমার বুদ্ধি হয়েছে কখনো আমি ঈশ্বরের কাছে প্রণাম করে কিংবা প্রার্থনা করে নিজের জন্য কিছু চেয়েছি। সমস্ত সময় কিন্তু বলে থাকি ঈশ্বর তুমি সবার ভালো করো, আর সবার মাঝেই তো আমি, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কি বলো তো, কিছু কথা না না বললেই নয়। যাই হোক, এই যে সাইড বেড টেবিলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার অনেক শখের। আর দেখো এর ভেতরটা বড্ড অগোছালো হয়ে আছে। প্রত্যেক দিনই একটা একটা জিনিস নেওয়া হয়, আবার একটা একটা জিনিস রাখা হয়, এই করে করে কিছু জিনিস বাইরে ছড়িয়ে ছিটিয়েও আছে, আর এর ভেতরটাও কিন্তু বড্ড অগোছালো হয়ে রয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি রোজকার মতো আজও সেই একটি কথাই বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও, তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখো, তাদেরকে বলতে চাই চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই যে এইগুলো কিন্তু কিচেন ওয়ালেট, তো এইগুলো আমি কিনেছিলাম মিশো থেকে। তো দেখলাম এইগুলো না আমার সাইড বেড টেবিলের মাপে হয়ে গেছে, তো আমি না দুটো সাইড বেড টেবিলেই কিন্তু এই কাপড়গুলো ইউজ করেছি। এগুলো বেশ দেখতেও সুন্দর আর বেশ মাপে মাপে হয়ে গেছে, ওই জন্য আমি এগুলো ইউজ করে দিয়েছি। তাহলে কি ওপরটা আর ধুলো পড়বে না। দেখো সুন্দর করে কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এই যে গোপালজি ননি চুরি করে খাচ্ছেন,
তারপরে চলে এলাম বেডটা ক্লিন করতে। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ না, এই খাটটা কিন্তু আমার বিয়ের খাট। আমার বিয়ের সময় আমার পাপা আমাকে কিন্তু এই খাটটা দিয়েছিল। তখন না খুবই ছোট, 18-19 হবে আমার। তো তখন বক্স খাট কী খাট এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। ওই বাবা যা দিয়েছিল সেটাই নিয়েছিলাম। তখন যদি বক্স খাটের ব্যাপারটা বুঝতাম তাহলে কিন্তু তখন বলতাম বাবাকে আর কি, যে বাবা আমাকে বক্স খাটই দাও। কারণ তখন হয়তো বাবারও হাতে সেরকম টাকা পয়সা ছিল না, সেই কারণেই কিন্তু আমাকে এই খাটটা দিয়েছিল। আর বক্স খাট দিলে কি হতো বলো তো, প্রচুর স্টোরেজ হতো, আর আমিও কিন্তু অনেক জিনিস তাতে গুছিয়ে রাখতে পারতাম। আর এই যে বেড কভারটা, এটা আমার এক দিদিভাই আমার গৃহপ্রবেশের দিনে আমাকে কিন্তু গিফট করেছিল। বেশ সুন্দর কালারটা বলো, আর সাদা কালারের সঙ্গে যে কোনো কালারই কিন্তু দারুণ ম্যাচ করে। সাদা আর নীলে বেশ সুন্দর লাগছে কালারটা। যাই হোক, আর বেড কভারটা বেশ ভালো। তো আমি সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আর ওই দিক থেকে ক্যামেরার উপিটা আছে তোমাদের সুপর্ণাস ক্রিয়েশনের সুপর্ণা। তো ও এক হাতে রিং লাইট আর অন্য হাতে ক্যামেরা নিয়ে শ্যুট করছে। কেন কি আমাদের ঘরে না একদম ঠিকঠাক আলো নেই। ঘরে তো অ্যাকচুয়াল রং ঠং করা হয়নি, আর তারপরে একটাই লাইট আছে, ওতে কালারটা আসে না। যদি এতেও লাইটটা খুলতো, যদি ঘরটা রং করা থাকতো, যেহেতু দেওয়ালে রং নেই তাই একটু আলো ছায় অন্ধকার, তার মধ্যেই টিমটিমানি আলো, তাই ঠিকঠাক লাইট আসবে না বলে মাম্মাম আমি তাহলে রিং লাইট ধরেই তোমাকে ক্যামেরাটা করে দিই। আর এই ভিডিও করতে না অনেক ধৈর্য লাগে। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ না, এই কম্বলটার একটা কাহিনী আছে। কি বলো তো, এই কম্বলটা না আমাদের তো 3টে ঘর, 2টো ঘরে আমরা ইউজ করি, আর একটা ঘর সবসময় একটু গোছানো করেই রেখে দিই। এইভাবে কম্বলটা না রাখা থাকে। আর একদিন দেখছি কম্বলে না প্রচুর সাদা সাদা লোম। তো ভাবলাম আমাদের ভুল উঠেছেগুলো কি না বুঝতে পারিনি। একদিন রাত্রেবেলা ঘুম থেকে উঠে যখন বাথরুমে যাচ্ছি, তো তখন ভাবলাম একবার দেখে আসি। তো দেখলাম হ্যাঁ, একটা গোদাপাড়া ব্রাল এসে না ওই কম্বলের ওপর শুয়ে থাকে। রোজ আমি কম্বলটা সুন্দর করে গুছিয়ে রাখি, আর ও না এসে সারা খাটে কোথাও ঘুমোবে না, ওই কম্বলের ওপর আরাম করে ঘুমিয়ে থাকে। তো তার জন্য আজকে না কম্বলটা গরম জল দিয়ে সার্ফ দিয়ে খুব ভালো করে কেচে নিয়েছি গো। বিড়ালের লোম সেজো দিয়ে গায়ে লাগে, কেমন বৃষ্টি ব্যাপার বলো তো, ভালো লাগে? তো আমার ঘরটা ক্লিন করাও হয়ে গেছে, তো ঘরটা একবার ঝাড় দিয়েও নিলাম, আর এই যে গুছিয়ে নিলাম। এখানে আমি বালিশটা এখন অ্যাড করছি না, কেন কি বলো তো, এই ঘরে এখন শুচ্ছি না। আর এই যে অ্যাটাচ ওয়াশরুম, এই ঘরের সঙ্গে না আমার একটা অ্যাটাচ ওয়াশরুমও আছে, তবে এটা কিন্তু এখনও আমরা ইউজ করিনি। কেন কি বলো তো, এর দরজাটা লাগানো হয়নি। আমার ইচ্ছা আছে এই ওয়াশরুমে কাচের দরজা লাগাবো। তো কাচের দরজা লাগাতে গেলে কিন্তু রং পট্টি এগুলো না হলে লাগানো যাবে না, ওই কারণেই একটা পর্দা দেওয়া আছে আর কি। তবে কলের বলো জলের বলো সমস্ত ব্যবস্থাই আছে। এখানে একটা র্যাকও লাগিয়ে রেখেছি, যদি কখনো এমার্জেন্সিতে ইউজ করি আর কি। যাই হোক, তো আমার এই ওয়াশরুমটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে বলো। আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমরা অনেক খুঁজে কৃষ্ণনগর থেকে কালেক্ট করেছিলাম। তো বন্ধুরা, আমার এই বিগ রুমের ডিপ ক্লিনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে বলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।